আমি আমার মানে ছোটবেলায় আমি আসলে এইভাবেই শুরু করেছিলাম। সো এটা আমার আমার ছোটবেলায় ফেরত নিয়ে যাওয়ার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। একটা ছোট্ট একটা গল্প বলতে চাই, এটা অনেক বেশি ভালো লাগা কাজ করবে। আমি আমার ক্রিকেট ক্যারিয়ার শুরু করার পরে প্রায় 10 বছর পরে এই স্টেডিয়ামে খেলতে পারছি। আমি আমার মানে ছোটবেলায় আমি আসলে এইভাবেই শুরু করেছিলাম। সো এটা আমার আমার ছোটবেলায় ফেরত নিয়ে যাওয়ার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। একটা কথা যে এখানে হারাজিতা থাকবেই। আমার মনে হয় যে এই সময় খেলাটা এনজয় করাটা ইম্পর্টেন্ট এবং এত সুন্দর একটা অপরচুনিটিস আমাদের এই গভর্নমেন্ট করে দিয়েছেন। প্রত্যেকটা খেলোয়াড়কে, প্রত্যেকটা বিভাগ, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা জায়গা থেকে এখানে অনেক প্লেয়ার খেলার সুযোগ পেয়েছেন। সো এটা অনেক বড় একটা অপরচুনিটি এবং এখান থেকে অনেক কিছু শেখার আছে। এখান থেকে ফিউচারে কে কি করতে চায় একটা গোল সেট করার একটা সম্ভাবনা আছে। সো আমি একটা কথাই বলবো যে শিক্ষকের কথা শোনা এবং কোচেসদের কথা শোনা, যার যার লাইফের যে গোলটা আছে, যে যে জায়গায় অ্যাচিভ করতে চায়, সেটা স্পোর্টসে হতে পারে, সেটা অন্য কোনো প্রফেশনে হইতে পারে। ইচ্ছাটা এটাই থাকবে যে অনেস্টির সাথে তোমরা যেন সামনের দিকে আগাও এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেই জিনিসটাই তোমরা করবা ওটা যেন এনজয় করো। এবং এই সময়টাই হইলো আসলে শেখার সময় এবং এই সময়টাই আসলে একটা আনন্দ করার একটা সময়, যে না আমি আমার জীবনটাকে কিভাবে আসলে দেখতে চাই। সো খুবই বড় একটা অপরচুনিটিস আমি বলবো সবার জন্য এবং এই টুর্নামেন্টটা তোমরা খেলতে পেরেছো। ভবিষ্যতে আমি আশা করবো যে এই ধরনের খেলার অপরচুনিটি আরও আসবে তোমাদের এবং এই পুরো সময়টা তোমরা এনজয় করবা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য, কারণ স্কুল পর্যায়ে ক্রিকেট শুরু হবে এরকম অনেকদিন ধরে শুনছিলাম, বাট এভাবে এত সুন্দরভাবে এটা হবে এবং এত এত প্লেয়ার আসলে এই কম্পিটিশনে বলবো যে অংশগ্রহণ করতে পারবে, এটা আমি বলবো যেন হিউজ কংগ্রেচুলেশন টু যারা ছিল, যারা খেলেছেন। এবং আমি যেটা একটা ছোট্ট একটা গল্প বলতে চাই, এটা অনেক বেশি ভালো লাগা কাজ করবে। আমি আমার ক্রিকেট ক্যারিয়ার শুরু করার পরে প্রায় 10 বছর পরে এই স্টেডিয়ামে খেলতে পারছি ইন্টারন্যাশনালি। বাট আই থিঙ্ক ইউ গাইস আর ভেরি ফরচুনেট যে হোম অফ গ্রাউন্ড যেটা আমরা বলি, এই মাঠে আসলে খেলার সুযোগ পেয়েছে। এবং আমি বলবো যে ভাইয়ার সাথে অ্যাড করবো, হারা যেতে আসলে অনেক দূরের বিষয়। এখন আমরা যেই এজে এখন আছি, আমার কাছে মনে হয় খেলাটা এনজয় করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা সবাই স্বপ্ন দেখি কিনা বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলার ফিউচারে। সো আপনারা সবাই বাংলাদেশের ফিউচারের স্টার। সো নিজেদেরকে এভাবে আসলে প্রস্তুত করবেন, সবসময় চেষ্টা করবেন যেন ডেডিকেশনের লেভেলে যেন কোনো কমতি না থাকে। কষ্ট করে যান, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের সহায় হন। থ্যাংক ইউ সো মাচ।